জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন এই অধ্যায় থেকে আমরা পাঠ করছিলাম। আজ আমরা এই অধ্যায়ের নবমতম দিন পাঠ করব। পৃষ্ঠা 413 এর অর্ধেক থেকে 414 এর অর্ধেক পর্যন্ত, পর্ব 634। এর আগের পাঠে আমরা দেখেছি ব্রাহ্মণী অর্থাৎ গোলাপ মা তার কন্যা চণ্ডীকে হারিয়ে প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন। সেই কষ্ট ঠাকুরের কাছে এসে কমেছে। তিনি যোগিন মা ঠাকুর এবং মায়ের কাছে জয়া বিজয়ের মতো রয়েছেন এবং পরবর্তীকালে তাদের আরো লীলা কথা আমরা পাঠ করব। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। তারপরের অংশ আজ আমরা পাঠ করছি নরেন্দ্রের ঠাকুরের সঙ্গে মিলন এই পর্যায়ে। এখানে নরেন্দ্রনাথ ভক্তের প্রধান, শিরোমণি শ্রীপ্রভুর তাঁর বড় টান, টানের স্বভাব কিবা কহিবার নয়, শুনহ সংক্ষেপে কিছু কিছু পরিচয়। একদিন প্রভুদেব সুরধুনি তটে, বিমরস চাঁদনীর অত্যন্ত নিকটে, দাঁড়ায়ে আছেন গঙ্গা পানে লক্ষ্য করি, এমন সময় ঘাটে লাগে এক তরী, সকৌতুকে সতৃষ্ণ নয়নে প্রভু রায়, নেহারেন তরী যোগে কে কে আসে যায়। তরিতে নরেন্দ্রনাথ জীবন প্রভু, দেখিয়া আনন্দে নৃত্য করেন ঠাকুর, বিমরস অশান্তি সকল দূরীভূত, প্রফুল্ল শ্রীমুখ ফুল্ল কমলের মতো। ইহার পশ্চাতে যদি জাহ্নবীর জলে, জলযান পানসিকি তরণী দেখিলে, বলিতেন প্রভুদেব এই অনুমানে, নরেন্দ্র ইহাতে বুঝি আসিছে এখানে, প্রাণাধিক ভালোবাসা অসীম মমতা, নরেন্দ্রের প্রতি যেন নহে হেন কথা, নরেন্দ্রে মমতা স্নেহ করে যেই জন, বড়ই সদয় তারে প্রভু নারায়ণ, হতাদর কিংবা নিন্দাবাদ যে বা করে, শ্রীপ্রভুর বিড়ম্বনা তাহার উপরে, কপালের ফের শোনো এক বিবরণ, জনায়ের প্রাণ কৃষ্ণ মুখুজ্জে ব্রাহ্মণ, উচ্চ পদে অভিষিক্ত বসতি শহরে, শ্রীপ্রভুর অন্ন ভিক্ষা হইল যার ঘরে, অহংকারে এইবার পড়িল প্রমাদে, প্রভুর নিকটে নরেন্দ্রের নিন্দাবাদে, শুনিয়া বিষাদে ফাটে শ্রীপ্রভুর বুক, দেখিতে না চান আর মুখুজ্জের মুখ, দূরদৃষ্ট প্রাণ কৃষ্ণ মহাভাগ্যবান, ভক্ত অপরাধ দোষে না পায় এরান, বজরা সাজায় আম সুপক্ষ ফজলি, ব্রাহ্মণ প্রভুর কাছে পাঠাইল ডালি, প্রভুর নয়নে ডালি বিষের মতন, ফিরাইয়া দিলা তাহা আইল যেমন, পরমাদেব প্রাণ কৃষ্ণ তাড়াতাড়ি ছুটে, দক্ষিণ শহরে শ্রীপ্রভুর সন্নিকটে, উত্তরিয়া পুরী মধ্যে প্রাণ কাঁপে ডরে, প্রভুর মন্দিরে আর প্রবেশিতে নারে, বিচারিয়া মনে মনে ভাবিয়া উপায়, পুরীর খাজাঞ্চি যে বা তার কাছে যায়, কাকুতি সহিত কহে যতেক ঘটনা, অসন্তুষ্ট প্রভু দেবে সেহেতু ভাবনা, জমিদার প্রাণ কৃষ্ণ লোক জানা নাম, খাজাঞ্চি করিল তাঁর বিশেষ সম্মান, মধ্যস্থ স্বরূপ গিয়া শ্রীপ্রভুর কাছে, নিবেদিল প্রাণ কৃষ্ণ কৃপা দৃষ্টি যাচ্ছে, আবেদনে শ্রীপ্রভুর অঙ্গে জ্বালাতন, অপরাধ কোনো মতে না হয় ভঞ্জন, বাহুল্যে বাখান করে আগোটা পুরাণ, চিরকাল ভক্তের কেবল ভগবান, প্রত্যক্ষ প্রমাণ আজি শ্রীপ্রভুর কাজে, ভক্ত অবমাননা তাঁর বাজ সমবাজে, প্রিয় যে বা শ্রীপ্রভুর নিন্দাবাদে তাঁর, নরেন্দ্র মাথার মণি প্রভুর আমার, নরেন্দ্রের প্রভু দেবে প্রভুর নরেন্দ্র, দুজনে পরস্পর বিচিত্র সম্বন্ধ, প্রভুদেবে সম্মান সূচক সম্ভাষণ, করিলে নরেন্দ্র তাঁর তুষ্ট নাহে মন, বলিতেন প্রভুদেবে পরম ঈশ্বর, নরেন্দ্রের দেহে মোর শ্বশুরের ঘর, যেই পাত্রে রহে জল পদ প্রক্ষালনে, নরেন্দ্র ছুইলে তাহা কোনো প্রয়োজনে, শ্রীপ্রভুর ব্যবহার নাহি আর হয়,
বুঝো মন কি সম্বন্ধ আছিল দোহায়, অতি উচ্চ বস্তু দেহ কি বুঝিব তার, ধরিয়া কি বুঝিব তাই, ধরিয়া সংসারী বুদ্ধি সতত মায়ায়, যোগীন্দ্র দেবেন্দ্র আদির নরেন্দ্র দেবতা, নরেন্দ্রে নরেন্দ্র নাম অতি ক্ষুদ্র কথা। এরপর নরেন্দ্রের ঠাকুরের সঙ্গে মিলন পর্যায়ের কিছু লীলা কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। কোন নৌকা এসে ঘাটে লাগলেই ঠাকুর বলতেন এইটাই করে বোধহয় নরেন্দ্র এলো। মাঝে মাঝে ছুটে যেতেন, মন খুব উৎকর্ষ করত, কিছুদিন না দেখলেই তিনি বিমর্ষ হয়ে থাকতেন। এই দিনও, যে দিনের ঘটনা এখানে বলা হচ্ছে, সেদিনও সকাল থেকে তার মন খারাপ। চাঁদনির একদম কাছে গিয়ে দূর দিকে তাকিয়ে আছেন, হঠাৎ করে একটা নৌকা এলো, দেখছেন যে তাতে নরেন আছেন। ঠাকুরের কি আনন্দ, নাচতে শুরু করছেন। নরেনকে দেখে ঠাকুরের এই রকম আনন্দ, প্রাণাধিক ভালোবাসা নরেন্দ্রের প্রতি, অসীম মমতা। যেন কোথা থেকে আসে এত স্নেহ, মায়া, মমতা, আনন্দ? কেননা তারা যে অন্যরকম সুরে বাঁধা। নরেন্দ্রের এই ভালোবাসা ঠাকুরের, তার সামনে কেউ যদি নরেন্দ্রের অবমাননা করতেন তাহলে তিনি সহ্য করতে পারতেন না, গুণগান গাইলে খুব ভালোবাসতেন। এইরকমই জনাইয়ের জমিদার প্রাণকৃষ্ণ মুখুজ্জে একবার নরেন্দ্রের নামে কটু কথা বললে পরে, অবমাননা করলে পরে ঠাকুর তার আর মুখ দেখতে চান না। তার এই মানভঞ্জনের জন্য তখন সঙ্গে সঙ্গে প্রাণকৃষ্ণ মুখুজ্জে এক বজরা ভর্তি সুন্দর ফজলি আম ডালি ভর্তি করে করে পাঠালেন, কিন্তু ঠাকুর সে আম নিতে চাইলেন না, চোখের সামনে দেখতে পর্যন্ত চাইলেন না। দৌড়ে এলেন প্রাণকৃষ্ণ। তিনি তখন কি করলেন না, বুদ্ধি খাটিয়ে সেই মন্দিরের খাজাঞ্চির কাছে গেলেন, গিয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন, আপনি যান, গিয়ে বললে ঠাকুরের রাগ ভাঙবে। সেই খাজাঞ্চি গিয়ে তখন ঠাকুরের কাছে বললেন যে আপনার কাছে প্রাণকৃষ্ণ মুখুজ্জে দয়া অপেক্ষা করছে, আপনি তার অপরাধ ক্ষমা করে দেন। নরেন্দ্রকে ওই কথা বলার জন্য তিনি অনুতপ্ত। ঠাকুর এই কথা শুনতে চাইছেন না, তার কিছুতেই যেন মানভঞ্জন হচ্ছে না। কেননা যাকে ঠাকুর প্রিয় বলে মনে করেন, তার সম্বন্ধে কোনো বাজে কথা কানে বজ্র সম আঘাত করে। তাই ঠাকুর তার মান ভাঙতে চাইছেন না। ঠাকুরের সঙ্গে নরেন্দ্রের সম্পর্ক হচ্ছে, বলছেন ও আমার শ্বশুর ঘর। ঠাকুর পা ধোয়ার জন্য জল রাখতেন, যদি সেই জল কোনো ক্রমে নরেন্দ্র ধরে ফেললে সেই জল আর ঠাকুর ধরতেন না। এইরকমই তাদের মধ্যে সম্পর্ক ছিল। ঠাকুর অতি উচ্চ বস্তু দেহ কি বুঝিবে তাই, ঠাকুরের সঙ্গে যে নরেন্দ্রের সম্পর্ক, আমরা সংসারী বুদ্ধিতে তা কি বুঝতে পারবো? ধরিয়া সংসারী বুদ্ধি সতত মাথায়, অতি উচ্চ বস্তু দেহ কি বুঝিব তাই, যোগীন্দ্র দেবেন্দ্র আদির নরেন্দ্র দেবতা, নরেন্দ্রে নরেন্দ্র নাম অতি ক্ষুদ্র কথা। যিনি যোগীন্দ্র দেবেন্দ্র ইত্যাদিরও দেবতা, সেই নরেন্দ্র, তার যে নরেন্দ্র নাম, সেটাই যেন অতি ক্ষুদ্র কথা। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে এই পাঠের পরবর্তী অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।